বিগত সরকারের আমলে যারা সশস্ত্র বাহিনীর কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি সেনা সদস্য রয়েছেন তাদের চাকরিতে পুনর্বহাল দাবিতে পাশাপাশি ৩ দফা দাবিতে জাহাঙ্গীর গেটে অবস্থান করছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। যারা সেনাবাহিনীর সদস্য রয়েছেন, যারা নৌ এবং বিমান বাহিনীর সদস্য রয়েছেন, তারা কিন্তু আজকে জাহাঙ্গীর গেট এলাকায় অবস্থান করছেন। আমরা দেখছি জাহাঙ্গীর গেট এলাকায় তাদের অবস্থানের কারণে এক ধরনের যানজটের সৃষ্টি হয়েছে। তবে তারা বলছেন রাষ্ট্র সংস্কার চলছে, তাদের সংস্কারের এই দাবি দাবিতে কিন্তু আজকে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং এখন দেখছেন যে যারা এই চাকরিচ্যুত পরিবার তারা কিন্তু সেখানে অবস্থান করছেন। এখানে একজন সমন্বয়কারী রয়েছেন, তার সঙ্গে কথা বলতে চাই। জি ভাই, আপনাদের দাবিগুলো যদি বলতেন, আসলে কি দাবিতে আপনার দাবি? জি, আমরা মূলত 3টি দাবি জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছি। আমাদের 1 নম্বর দাবি হচ্ছে আমাদেরকে যে চাকরিচ্যুত করা হয়েছে সেই চাকরিচ্যুত সময় থেকে অদ্যাবধি সম্পূর্ণ বেতন ভাতা এবং সকল প্রকার সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করা। 2 নম্বর দাবি হচ্ছে যদি কিছু কিছু সদস্যকে যদি চাকরি দেওয়া সম্ভব না হয় তাহলে তাকে সম্পূর্ণ পেনশনে আওতাভুক্ত করতে হবে। আর 3 নম্বর দাবি হচ্ছে আমাদের যে একতরফা বিচার ব্যবস্থার মাধ্যমে চাকরিচ্যুত করেছে সেই একতরফা বিচার ব্যবস্থার আমরা সংস্করণ চাচ্ছি। আপনারা তো দাবি জানিয়েছেন, স্মারকলিপি দিয়েছেন, কোনো প্রকার সাড়া কি পাননি? না, আমরা ইতিপূর্বে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর দুইবার স্মারকলিপি জমা দিয়েছি এবং লিখিত চিঠির মাধ্যমে আমরা মাননীয় সেনাবাহিনী প্রধানকে চিঠি দিয়ে অবগত করেছি আমাদের বিষয়গুলো, কিন্তু এখন পর্যন্ত অথরিটি থেকে সরাসরি কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যে কারণে কিন্তু আজকে আমরা এই অবস্থান কর্মসূচি পালন করছি। ধন্যবাদ। দর্শক, যেমনটি আসলে দেখছি আজকে এখানে যারা সশস্ত্র বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু অনেকে এখানে আছেন, তারা স্লোগান তুলছেন বিভিন্ন। তাদের দাবি হচ্ছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল সহকারে তারা বেশ কিছু দাবি তুলেছেন। এখানে আমরা দেখছি তারা তাদের যে দাবি বিভিন্ন তারা স্লোগান দিচ্ছেন। দর্শক, তারা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে কিন্তু তারা আজকে দাবি তুলছেন, সেটি আমরা দেখছি। এখানে যারা সদস্যরা আছেন তাদের পরিবারের সদস্যরা কিন্তু এখানে আসছেন। জানতে চান আন্টি, আসলে আপনারা আজকে কেন দাঁড়িয়েছেন? আসসালামু আলাইকুম। আমার হাজব্যান্ড একজন নৌবাহিনীর সরকারি কর্মকর্তা ছিলেন। মানে বিগত সরকারের আমলে ওনাকে চাকরি থেকে ছুতো করা হয়েছে, মানে বিনা কারণ বশত, কোনো কারণ ছিল না তার, বিনা কারণে ওনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। মানে উনি সত্যবাদী ছিল, মানে একটা সত্য কথার জন্য উনি লড়ার কারণে ওনার চাকরি থেকে ছুতো করা হয়েছে। আমার একটাই দাবি, আমার হাজব্যান্ডের চাকরি পুনর্বহাল হোক। আমাদের মানে জীবিকা নির্বাহ করতে আমাদের কষ্ট হচ্ছে। আমরা এখন অনেক মানে আজকে কেন পথে নামবো? আমরা অনেক দূরের থেকে আসছি, সারা রাত জার্নি করে আজকে এখানে আসতে বাধ্য হয়েছি। কোথেকে আসছেন? আমি আসছি বরিশাল থেকে। আমার হাজব্যান্ড, আমার একটা অটিজম বিশেষজ্ঞ বাচ্চা আছে, যাকে নিয়ে আমি সবসময় যেখানে সেখানে ট্রাভেল করতে পারি না। তারপরেও আমি আজকে এখানে আসতে বাধ্য হয়েছি। একমাত্র আমার একটাই দাবি, আমার হাজব্যান্ডের চাকরি পুনর্বহাল হোক। আমার আর কোনো দাবি নেই। আপনার কাছে জানতে চাই, আপনার পরিবারে কে কে আছেন? আসলে বুঝি না আমি। আপনার কে আছেন যার চাকরি পুনর্বহাল চাচ্ছেন? আমার হাজবেন্ড বাংলাদেশ নেভিতে ছিল। এই যে আপনার সম্পর্কে জানতে চাই। আমার বড় দোষ ছিল, এক অফিসারে তেল চুরি করছে, ওই দেখাটাই হয়েছে আমার জীবনের বড় দোষ। সে তেল চুরি করছে, আমি সাক্ষী হয়ে গেছি, না থাকতে যাই সাক্ষী হয়ে গেছি। পরবর্তীতে সে আমাকে রোশন হলে কিভাবে ফাঁসাবে, পরবর্তীতে ছুটি চাইলে ছুটি দেয় না। পরবর্তীতে আমার ওয়াইফরে মানে ঠিকমতো ছুটি চাইতে পারিনি, বিধে আমার ওয়াইফে একটা কমপ্লেন করছিল যে সে কোথায়। এইটার রূপ ধরে সে আমাকে বিভিন্নভাবে ফাঁসাইয়া কেলেঙ্কারি করাইয়া আমাকে চাকরি হতে বাধ্য করছে এবং সিনিয়র কাছে আমার বিরুদ্ধে উল্টোপাল্টা কমেন্টস করে আবিজুবি ফেসবুক বিভিন্ন নারী কেলেঙ্কারি উল্টোপাল্টা কমপ্লেন দিয়া আমাকে চাকরি দিনে বিনা কারণে চাকরি থেকে ছুটি করছে। আমার বড় দোষ একটা, সে তেল চুরি করছে, আমি এটা দেখে বলাইছি, এটাই জীবনে আমার বড় দোষ। ধন্যবাদ। আসলে যারা এখানে অবস্থান করছেন অনেকেই আছেন
যাদের অনেক সাথে কথা বলবো আমরা, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আজকে আপনি দাঁড়িয়েছেন, দেখছি আপনার হাতে স্টিক, সেক্ষেত্রে আপনি অসুস্থ মানুষ, আজকে কেন আপনাকে দাঁড়াতে হলো? আজকে আমাকে দাঁড়াতে হলো, আমি দীর্ঘ 15 বছর বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করে এসেছি। বিগত স্বৈরাচার সরকারের আমলে যে কতিপয় কিছু অফিসার যারা আমাদের সমস্ত সৈনিকদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করে শুকনা বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি সেনাবাহিনীতে থাকা অবস্থায় আমার পা একবার ভেঙে গেছিল, আবার সেই চিকিৎসা আমি সঠিকভাবে না করতে পারায় আমার পা বাড়ি যে আবারও পুনরায় 2-3 বার ভেঙে যাওয়ায় আমি চিকিৎসা করতে পারছি না, আমার বাচ্চাদের ভালো করে পড়াতে পারছি না, আমি নিজে এক মুঠো খাবো সেটাও সংগ্রহ করতে পারছি না। আমি এসেছি, আমার চাকরি অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছে, ফ্যাসিস্ট সরকারের কিছু দোসররা কেড়ে নিয়েছে আমাদের সৈনিকদের চাকরি। আমরা চাচ্ছি আমাদের চাকরি পুনরায় ফেরত দিয়ে আমাদের নিজ নিজ বাহিনীতে যোগদান করিয়ে আমাদের যে সম্মান, আমাদের যে আর্তনাদ, সেটা যেন দেখা হয়। এই দেশে অনেক অপরাধী আছে, অনেক জুলুম করা মানুষ আছে যারা ক্ষমা পেয়েছে। আমরা সৈনিক প্রশিক্ষণপ্রাপ্ত, আমরা এমন কোনো অপরাধ করিনি যে আমাদেরকে ক্ষমা করা যাবে, যেন আমাদেরকে ক্ষমা করে আমাদেরকে পুনরায় চাকরিতে বহাল করা হয়। আর না হলে এই বুক ছিঁড়ে আপনারা গুলি করেন, না হলে বিষ দেন, আমরা খেয়ে মরে যেতে চাই। তবু আমরা এই জায়গা ছেড়ে যাবো না, আমাদের দাবি পূরণ করতে হবে। আমাদের পিছনে কোনো অপশন নেই, হয় আমাদের চাকরি ফেরত দেন, না হলে গুলি করেন, না হলে বিষ খাইয়ে মেরে ফেলে দেন। ধন্যবাদ। দর্শক, আজকে আমরা দেখছি অনেকেই আসলে এখানে আসছেন, জাহাঙ্গীর গেট এলাকায় তারা বিক্ষোভ করছেন তাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে। তারা আরো বেশ কিছু দাবিও তুলেছেন যে তাদের দাবিগুলো না মানলে তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করবেন। এই ছিল আমার কাছে জাহাঙ্গীর গেট থেকে আজকের ঘটনার সর্বশেষ তথ্য।